This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পর সিউড়ি ২ নম্বর ব্লকে কুন্দল মেটানোর চেষ্টায় অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের গোষ্ঠী মানে অনুগামীরা। অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলরাম বাগদিকে দেখা গেল বীরভূমের জেলা পরিষদের অফিসে, আর সেখানে আগে থেকে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি কাজল শেখ এবং ব্লক সভাপতি নুরুল ইসলাম। অনুব্রত ঘনিষ্ঠ বলরামকে পাশে নিয়ে কাজলের দাবি এটা শুধু ট্রেলার, পিকচার এখনো বাকি। এদিকে বলরামের মন্তব্য, পরিবারে এদিক ওদিক হতেই পারে, ভুল বোঝাবুঝি তেমন কিছুই ছিল না। গত ২০শে নভেম্বর সিউড়ির কোমা পঞ্চায়েতের একটি গ্রামে এসআইআর সহায়তা কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। তার সঙ্গে ছিলেন কোমা অঞ্চল সভাপতি অনুব্রত ঘনিষ্ঠ বলরাম বাগদি। অভিযোগ, কাজলের ঘনিষ্ঠ তৃণমূলেরই ব্লক সভাপতি নুরুল তার সঙ্গীরা বলরাম এবং তার ভাইকে মারধর করে, বেধড়ক মারধর করে। অভিযোগ এমনটাই ছিল। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান শতাব্দী রায় নিজে। আর এই ঘটনায় সিউড়িতে অনুব্রত এবং কাজল গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব আরও প্রকট হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে হুমকি আসে, সচেতন থাকার কথা বলা হয় এবং তারপরই এই দৃশ্য। ये तो अभी ट्रेलर चल रहा है, पिक्चर अभी बाकी है। সিউড়ি ২ নম্বর ব্লকের জন্য আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের সভাপতি, সাধারণ সম্পাদক, তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যত দ্রুত সম্ভব সিউড়ি ২ নম্বর ব্লকের মধ্যে যে বিভাজন আছে, যে দূরত্ব আছে, সেটাকে ঠিক করে নেওয়ার জন্য তিনি বার্তা দিয়েছেন। প্রত্যেকটি অঞ্চল সভাপতি থেকে শুরু করে শাখা সংগঠনের দায়িত্ব আছে, তাদেরকে নিয়ে আমি বসতে শুরু করেছি। যাদেরকে বিশৃঙ্খলায় শরিক করে দেওয়া হয়েছে এদের কোনো দোষ নেই। আমাদের কর্মীরা বিশেষ করে বুঝতে পারছেন যে যারা দলের হাই লেভেলে বসে, জেলা স্তরে বসে তারা যদি দলে বিশৃঙ্খলা করার পরামর্শ দেয়, এরা কেমন নেতা এটা আজকে কর্মীরা বুঝতে পারছে এবং তারা মনে করেছে যে এদের পরামর্শে চললে আগামী দিনে আমাদের বড় বিপদ আসবে। সেজন্য তারাও এটা আমার সঙ্গে তারা একমত যে না, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া কারো কথার উপরে আমাদের কোনো বিশ্বাস আস্থা রাখার কোনো প্রয়োজন নেই। রাজনৈতিক বক্তব্য কোথায় কখন কিভাবে ব্যবহার হয়, এখানে গালিগালাজের কোনো ব্যাপার নেই। দাদার জায়গায়, সম্মানের জায়গায় আছে। আমার বিশ্বাস ভাইয়ের জায়গাটাও আছে দাদার কাছে। ভুল বোঝাবুঝি সেইভাবে ছিল না। আমি তো বললাম একটা বড় পরিবার, একটু আধটু এদিক ওদিক হতে পারে, সেটা পরিবারের মধ্যে হয়, কিন্তু পরিবার ছেড়ে কেউ যায় না। তৃণমূল কংগ্রেস একটা অনেক বড় পরিবার। অন্যদিকে আবার হলদিয়ার সুতাহাটায় তৃণমূল টোটো ইউনিয়নের দাদাগিরির ছবি দেখতে পাওয়া যাচ্ছে। ব্যাটারি চালিত টোটো চালাতে পারছেন না বলে দুই চালক তিনি দাবি করেছেন তারা রাস্তায় টোটো নামালেই মারধর, এমনটা অভিযোগ তৃণমূলের ইউনিয়নের বিরুদ্ধে। সংসারে অনটন, স্বেচ্ছামৃত্যুর আবেদন করেছেন দুজন টোটো চালক। ব্যাটারি চালিত গাড়ি নেব না, তুমি পুরোনো গাড়ি পারলে বাইরে দিয়ে বলেও তোমরা গাড়ি কিনে নাও, এই ডিজেল গাড়ি আর গ্যাস গাড়ি, সিএনজি গাড়ি তোমরা নিয়ে আসো, আমরা নেবো, নাহলে এই ব্যাটারি গাড়ি আমরা চালাতে দেবো না, ঢুকতেও দেবো না এই লাইনে। এটা কি কোনো দল করে? দল করে নাকি, সে ইউনিয়নে কোনো দল নেই, কিন্তু এখন যা পরিস্থিতি দেখা যাচ্ছে দলের মধ্যে দল এসে গেছে। মানে কোন দল করে এরা? টিএমসি। আমি আবেদন করেছি, আমি যেন গাড়ি চালাতে পারি, আমার ইএমআই দিতে পারছি না, আমার সংসার চালাতে পারছি না, আমার মেয়ে বউ বাচ্চা সবার পড়াশোনা সবকিছু আমি ইয়ে হয়ে যাচ্ছি। না যদি হয় তাহলে আমাকে মৃত্যুবরণ করতে হবে। আমি কি করবো? চোখের সামনে দেখতে পারবো না, এটা খেতে পারবে না, সেটা কি দেখতে পাবো? কি বলে বোঝানো যাবে না। এখন খেতেই পাচ্ছে না, বাচ্চাগুলো তুলে নিয়ে এসে ভেতরে ঢুকিয়ে মারধর করছে, আর বলে দিয়েছে যদি কেস কাছারি করি বলে কি ঘরে ঢুকে মারবে। তারা যা বলছেন রীতিমতো হুমকি বললেও বোধহয় কম বলা হয়, হুমকি শাসানি। তারা বলছেন যে সরকারি দপ্তর তাদের ছাড়পত্র দিয়েছে, তাহলে কেন টোটো চালাতে বাধা? টোটো চালকের পরিবার তারা আবার এই প্রশ্ন তুলছেন। তারা কিন্তু কোনো পার্টি করে কিনা জানে না, কিন্তু ওরা পার্টির সঙ্গে যুক্ত হয়ে পার্টির কাছ থেকে পাওয়ারটা নিয়ে আমাদের উপরে টর্চার করতেছে। কিরকম বলতে, আমরা যখন থানায় দ্বারস্থ হয় মেডিকেল নিয়ে ওদের নামে কেস করবো বা জিডি করবো, তখন আমাদের বলে দেয় যে তোমরা কোর্টে গিয়ে করো। তার মানে এখানে কি বোঝায় যে কোনো পার্টি থেকে কোনো কিছু থেকে থানায় প্রেসার দেওয়া হয়েছে।
আমাদের কেস নিচ্ছে না, আমাদের পক্ষে কেউ নেই। না, আপনি আপনার আবেদনে সেখানে 2-3 জনের নাম লিখেছেন, তারা কারা? তারা হচ্ছে এখানে আমাদের টিএমসি যে নেতা আছে, যুব নেতা শ্যামল মাইতি, ওনার মদতে এখানে সুতাহাটার ওয়ার্ড অফিসের লোক আছে একজন ওহিদুল, এবং ইউনিয়নের যে সেক্রেটারি আছে শেখ আবেদ আলী। এরা কোন পার্টির? এরা হচ্ছে টিএমসির পার্টির লোক। তৃণমূলের টোটো ইউনিয়নের যিনি সম্পাদক, তার আবার অদ্ভুত যুক্তি, নতুন যান চললে তাদের রোজগারে টান পড়বে, তাই ব্যাটারি চালিত টোটো চালাতে দেবেন না তারা। সমস্যা হচ্ছে যে ওটা ব্যাটারি চলতি গাড়ি, আমাদের এই গাড়িটা স্ক্র্যাপ হয়ে যাবে, এই গাড়িগুলো স্ক্র্যাপ হয়ে যাবে, আমার 100 জন ছত্রছায়া পুরো ভেঙে যাবে, আমরা খেতে পাবো না, অনাহারে দিন কাটবে। আপনারা ঠিক করে দিতে পারেন? আমরা ঠিক করে দেওয়ার কেউ না, কিন্তু আমাদের বলছেন যে আপনি এই ব্যাটারি চালিত গাড়িকে এই গাড়ির সঙ্গে চলতে দেবেন না, এটা কি আপনি বলতে পারেন? আমাদের রাইট আছে, আমাদের পারমিট আছে, আমাদের এভিডেন্স আছে, সবকিছু ডকুমেন্টস আছে, সবকিছু গাড়ির পারমিট আছে, ইন্স্যুরেন্স আছে, ট্যাক্স আছে। ওটা ই রিক্সা গোগো, না অটো না টোটো। ও যদি ইঞ্জিল গাড়ি হতো তাহলে আমাদের কোনো কথাই হতো না। ও ইঞ্জিল গাড়ি নিয়ে আসুক, ও অটো নিয়ে আসুক, কালকের 1 টাকা না 10টা নিয়ে আসুক, আমাদের সঙ্গে চলবে না। আমাদের এরকম কেউ, আমাদের কোনো নজির নেই, কেউ আমাদের মারধর করেনি, কেউ গায়ে হাতও তুলেনি। এদিকে টোটো ইউনিয়নের জুলুমবাজির অভিযোগ উঠতেই খুব স্বাভাবিকভাবেই এই সময় দাঁড়িয়ে তৃণমূল এবং বিজেপি তাদের মধ্যেও তরজা তুঙ্গে। তৃণমূল কি করছে এখানে? তৃণমূল ইচ্ছাকৃতভাবে তাদেরকে খেতেও দিবে না, চালাতেও দিবে না। তারা যত তোলাবাজ, যত বাজে সন্ত্রাসবাদ, তারা এইগুলোই চাইছে, করে খেতে চায়, তাও তাদের করে খেতে দেন। তাই তারা বলছে এভাবে কিভাবে বাঁচবো, তাই আমাদের স্বেচ্ছা মৃত্যু দিন। এটা ঠিক না। এটা কোন সরকার চলছে, কোন দেশ চলছে? আমি তো আপনাদের কাছে এই কথাটা প্রথম শুনলাম, এবং ওই অটো স্ট্যান্ডে কি নতুন এসছে তাও আমি জানি না। হ্যাঁ, এরা আর যদি বলছেন, যখন আমি খোঁজ খবর নিই কারা কি করেছে আমি জানি, তারপরে তো ব্যাপারটা। এখানে কোথায় বিজেপি ফালতু ওইসব কথা। বিজেপি নেই, বিজেপি ঘোরাজোরে হয়তো মাছ ধরার চেষ্টা করছে। রবিবার সকালে প্রথম লোকালয়ে বাঘের পায়ের ছাপ দেখেছিলেন গ্রামের মানুষজন। তারপর 3 দিন কেটে গেছে, এখনো পাথর প্রতিমা উপেন্দ্রনগরের জঙ্গল থেকে সে বাঘ বের হয়নি। বাঘের অবস্থান জানতে দিনরাত এক করে কাজ করছেন বন দপ্তরের 60 জন কর্মী। প্রায় 8 কিলোমিটার নায়লনের জাল দিয়ে ঘেরা হয়েছে গ্রাম। আমি ডিটেল জানবো আমার সহকর্মী শুভেন্দুর কাছ থেকে। শুভেন্দু এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। শুভেন্দু, 3 দিন হয়ে গেল, বুঝতেই পারছি যে ওখানকার মানুষজনের মধ্যে এই মুহূর্তে কতটা ভয়ের একটা বাতাবরণ হয়ে রয়েছে। এখনো পর্যন্ত কি কি ব্যবস্থা গৃহীত হয়েছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য? দেখো, গতকাল রাতে ছাগলের টোপ দেওয়া হলেও কিন্তু খাঁচায় বন্দি হয়নি বাঘ। আমি এই মুহূর্তে একেবারে উপেন্দ্রনগরের সেই জঙ্গলের মধ্যেই রয়েছি। আমি দেখানোর চেষ্টা করব। দেখো, একেবারে কিন্তু নাইলনের জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে পুরো 12 কিলোমিটার, 8 থেকে 12 কিলোমিটার এই জঙ্গল, লম্বা জঙ্গল। এটা ঠাকুরান নদীর একেবারে তট। এর পাশেই রয়েছে লোকালয় এবং এলাকার বাসিন্দাদের বাস। তারা কিন্তু ব্যাপকভাবে আতঙ্কিত। গোটা গ্রাম একেবারে শুনশান, সবাই বাড়িবন্দি হয়ে রয়েছে। মাইকিং চলছে, প্রশাসনের পক্ষ থেকে মাইকিং চালানো হচ্ছে, সতর্কতা করা হচ্ছে এলাকার বাসিন্দাদেরকে। তবে এই মুহূর্তে এই জঙ্গলের মধ্যে বন দপ্তরের 60 জন অভিজ্ঞ বনকর্মী, কুইক রেসপন্স টিম, তারা কিন্তু কাজ করছে। গোটা জঙ্গলটা যেভাবে লম্বালম্বি একেবারে নাইলনের জাল দিয়ে ঘিরে রাখা হয়েছিল, সেটা কিন্তু আজকে সকাল থেকে আড়াআড়িভাবে জাল দিয়ে সেটাকে ভাগ করার চেষ্টা করা হচ্ছে, কারণ জঙ্গলটাকে ছোট করে নিয়ে আসা হচ্ছে। মানে তারা প্রস্তুত রয়েছেন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। ধন্যবাদ তোমায়। আবারও এসে গেল TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও। বাংলা সিরিয়ালে আপনার পছন্দের সেরা জুটি কারা? অপরাজিতা সুদীপ, চিরসখা, উদয় ঈশানী, পরিণীতা, হানি সোনামণি, শুভ বিবাহ, জিতু দিতিপ্রিয়া, চিরদিনই তুমি যে আমার। tv9bangla.com/ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন আপনার পছন্দের সেরা জুটিকে। TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে TV9 বাংলায়।